আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে থাকছে আজকে ইফতারের পর থেকে আমরা কি করেছি সে সব কিছু। এখানে আমি আর আদিবা বসে ইফতার তৈরি করছিলাম। এই যে এখানে সালাদ আর মুড়ি মাখানোর জন্য যেসব উপকরণ প্রয়োজন সে সব কিছু রয়েছে। এখন আমি আর আদিবা মিলে মুড়ি মাখাচ্ছিলাম। আজানের সময় হয়ে গিয়েছিল বলে আমরা দুজন মিলে অপেক্ষা করছিলাম আর সাথেই সব কিছু তৈরিও করছিলাম। রোজার দিনে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ইফতার। আর এই ইফতারের টাইমটুকু মনে হয় যে একটু বেশি সময়, মানে একটু দেরি করে আসে এমন মনে হয়। তখন মনে হয় সময় কাটতেই চায় না। কিন্তু এই রোজার দিনগুলো সত্যি খুব মজার লাগে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর এইখানে আমরা মুড়ি মাখানোর জন্য যা যা প্রয়োজন সে সব কিছু করে ফেলছি। আজকে মুড়ি মাখানোর দায়িত্ব নিয়েছি আমরা দুই বোন। এই যে সব কিছু মাখিয়ে ফেলেছি, এখন শুধু মুড়িগুলো দিয়ে দিব। ব্যাস হয়ে গেল আমাদের মুড়ি মাখানো। এখন হচ্ছে আমরা সবাই ইফতারও করে নিয়েছি, এতক্ষণে আজানও দিয়ে দিয়েছে। ইফতারের পর সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে 1 কাপ চা। এটা ছাড়া হয়তো বা ইফতার মানে মনেই হয় না যে দিন কেটেছে। আর চা খাওয়ার পর রেস্ট করে আমি খিচুড়ি খেয়ে নিলাম, সাথে ছিল সালাদ, পকোড়া, বেগুনি ইত্যাদি ইত্যাদি। এরপরে রেস্ট নিয়ে এশার নামাজের ওয়াক্তের সময় আমরা চলে এলাম মসজিদে। এটি হচ্ছে মডেল মসজিদ। প্রত্যেকটি জেলায় এমন মসজিদ রয়েছে একই রকম ডিজাইনের। আর এই মসজিদে মহিলাদের নামাজ পড়ারও সুব্যবস্থা রয়েছে। বাসায় নামাজ পড়া উত্তম, তবে এইখানে সবার সাথে একসাথে নামাজ পড়ার যে বিষয়টা, এটা সত্যি খুব ভালো লাগে। এই তো আমি আর আম্মু নামাজ পড়ার জন্য 3 নম্বর ফ্লোরে চলে যাচ্ছি, কেননা 3 নং ফ্লোরেই হচ্ছে মেয়েদের জন্য নামাজ পড়ার জায়গা। এইখানে কেবল আমরা 2য় তলাতে উঠেছি, আরও কিছু সিঁড়ি পার করে আমাদের 3য় তলায় যেতে হবে। সবাই মিলে একসাথে নামাজ পড়ার মাঝে যে স্নিগ্ধতা রয়েছে সেটা একা নামাজ পড়ার মাঝেও তেমন একটা বোধ হয়নি। আসলে সে ব্যাপারটাই অন্যরকম। আর এই মসজিদের সম্পূর্ণ জায়গা ঘিরে রয়েছে অনেক বেশি সুন্দর মনোরম পরিবেশ। কথা বলতে বলতে আমরা চলে এলাম এই যে ভিতরে। সবাই নামাজের জন্য দাঁড়িয়ে পড়েছে, একটু পরেই নামাজ শুরু হয়ে যাবে। আর এই তো নামাজ শেষ, সবাই এখন যার যার মতো বাহিরে চলে যাবে। মসজিদ একদমই ফাঁকা হয়ে গিয়েছে, সবাই বাহিরে চলে এসেছে, আমরাও চলে এসেছি। আজকের ভিডিওটা